হালাল উপার্জন, এটা আমাদের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমার রাসূল বলছেন, মাঝে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ হালাল হারাম পৃথক করবে না। কোনটা হালাল কোনটা হারাম এগুলো কি করবে না, পৃথক করবে না। আমরা ওই সময়ের মধ্যে এসে পৌঁছে গিয়েছি, ঠিক কিনা? একদিন আমার নবীর কাছে এক সাহাবা আসলো, যিনি কাফেরদের সম্মুখে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন, ইনি হলেন আমার নবীর সাহাবা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। বলেন সুবহানাল্লাহ। ইনি আসলেন, এসে আমার নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে হাত তুললে আল্লাহ কবুল করে ফেলে, আপনি যেটা বলেন সেটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন, আপনি এমন একটা পদ্ধতি আমাকে দেখিয়ে দেন, যে পদ্ধতি অবলম্বন করলে, যে আমল করলে, যে ইবাদত করলে আপনার মতো আমি যখন আল্লাহর দরবারে দোয়া করব, আমার আল্লাহ যেন আমার হাত ফিরিয়ে না দে, আমার দোয়া যেন আল্লাহ কবুল করে। বলি না সুবহানাল্লাহ। কে? সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবীর দরবারে এসে আমার নবীকে প্রশ্ন করতেছেন। আমার রাসূল বলেন, সাদ, বেশি কিছু করা লাগবে না, সারা রাত নামাজ পড়া লাগবে না, বন জঙ্গলে গিয়ে বৈরাগী জীবন লাগবে না, এত বেশি কিছু করা লাগবে না। আমি রাসূল তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, তুমি যদি সেই আমল সারা জীবন কিয়ামত পর্যন্ত, তোমার যতদিন হায়াত আছে তোমার জন্য, তোমার পরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতরা যদি সেই আমল করে এরা জায়নামাজ বিছিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই আমল করার সাথে সাথে আমার আল্লাহ আমার উম্মতের সমস্ত হাতগুলো আল্লাহর দরবারে কবুল করবে। বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমলটা কি? আমার রাসূল বলেন, এই সাত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া লাগবে না, হজ করা লাগবে না। তার মানে হজ করা লাগবে, ঠিক কিনা? এইভাবে এই আমলের জন্য হজের প্রয়োজন নাই। আমার রাসূল বলেন, এই সাত বেশি কিছু করা লাগবে না, তুমি যেগুলা ইনকাম করো, যেগুলা রোজগার করো, যে রোজগার করে তোমার পরিবার পরিজনকে তুমি খাওয়াও, এত কিছু করা লাগবে না। ওই ইনকামটা ওই রোজগারটা তুমি যদি হালাল ভাবে করো, এ হালাল ভাবে করার পরিবর্তে আমার আল্লাহ, তুমি যদি হালাল ইনকাম করো, হালাল রোজগার করো, আমার আল্লাহর সাথে সাথে তুমি যে দোয়া করো না কেন, হালাল ইনকাম দিয়ে যদি তুমি হালাল খাও, আমার আল্লাহ আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। হালাল রোজগার করলে আমার আল্লাহ তোমার দোয়া কি করবে? শর্ত কি? হালাল। আপনি যদি হারাম খেয়ে, এক লোকমা হারাম খেয়ে 40 দিন ইবাদত করেন, সিজদা দিতে দিতে মাথা ফাড়াই ফেলেন, কপাল কালো করে ফেলেন, ঠিক কিনা? আপনার ইবাদত, আপনার দোয়া, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোনো কিছু আমার আল্লাহ কবুল করবেন। আর বাবা শুধু তাই নয়, আমরা মনে করি মদ খাওয়া হালাল, হারাম। আমরা মনে করি জুয়া খেলা হারাম, ঠিক কিনা?
মনে করি কিনা? সুদ খাওয়া হারাম, হ্যাঁ সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, পরনিন্দা করা হারাম, গীবত করা হারাম, শুকুর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম। শুধু তাই নয়, আরেকটা হারাম আছে। আপনি যদি মিথ্যা কথা বলে, কি করে মিথ্যা কথা বলে ব্যবসা করেন, সেটাও হারাম। শুধু তাই নয়, এদিকে আজান হচ্ছে, আপনি চায়ের দোকানে গল্প করতেছেন, এইদিকে আজান হচ্ছে, আপনি কি করলেন? ব্যবসা বন্ধ করেন নাই, নামাজ পড়ব। আপনি নামাজ পড়ব এই কথা বলতে না বলতে নামাজ চলে গেল, ফজর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল। আপনি ব্যবসার মধ্যে নিমগ্ন, এইদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনার প্রতি নামাজের কোনো খেয়াল নাই। আপনি চাকরি করতেছেন, এইদিকে নামাজের কোনো খেয়াল নাই। আমার রাসূল বলেন, নামাজ না পড়ে আপনি ইনকাম করেন, নামাজ না পড়ে আপনি ব্যবসা করেন, নামাজ না পড়ে আপনি কৃষিকাজে ইনকাম করেন, আপনি যেই ইনকাম করেন না কেন, আমার রাসূল বলেন ওই তোমার সমস্ত কিছু হারাম হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলে না নাউজুবিল্লাহ। কথা ন বুঝুন, মুয়াজ্জিন আযান দেন, মানে ব্যবসা করতে লাগবেন, নামাজ নজন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, তুমি জমিনের মধ্যে কি করো? ছড়িয়ে পড়ো, ঠিক কিনা? জমিনে কি করতে হবে? আমার আল্লাহ বলছেন তোমার নামাজ শেষ, মসজিদে বই আল্লাহ করার দরকার নেই, তুমি জমিনে যাও, তুমি হালাল রিজিক তালাশ করো।